কথা, স্লোগান ও টকশো বিতর্কে শক্তিশালী হলেও দেশের নির্বাচনী রাজনীতিতে আবারও বড় ধাক্কা খেয়েছে বামপন্থী রাজনৈতিক দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দুই জোটে বিভক্ত হয়ে 182টি আসনে প্রার্থী দিলেও এর মধ্যে 180 জনই প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছে। সব মিলে বাম দলগুলোর প্রাপ্ত ভোটের হার দাঁড়িয়েছে মাত্র 0.36%। নির্বাচন বিশ্লেষণে দেখা যায় বিএনপির সঙ্গে থাকা তিনটি বাম দলের 35 প্রার্থীর মধ্যে কেবল গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে জয়লাভ করেছেন। বাকি প্রার্থীরা কেউই জামানত রক্ষা করতে পারেনি। অন্যদিকে 10 দলীয় বামজোট গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট 147টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও কোনো আশাব্যঞ্জক ফল পায়নি। সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ শহীদ চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতনের মতো শীর্ষ নেতারাও ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হয়েছেন। তবে ব্যতিক্রম ছিলেন বাসদের মনীষা চক্রবর্তী, যিনি বরিশাল 5 আসনে 22,486 ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করলেও শেষ পর্যন্ত জামানত রক্ষা করতে পারেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাম দলগুলোর রাজনীতি দীর্ঘদিন ধরে রাজু ভাস্কর্য, শাহবাগ এবং জাতীয় প্রেস ক্লাব কেন্দ্রিক হয়ে পড়েছে। শক্তিশালী সাংগঠনিক কাঠামো, বাস্তবমুখী কর্মপরিকল্পনা এবং সৃজনশীল রাজনৈতিক কর্মসূচির অভাব এই ভরাডুবির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া জনসম্পৃক্ততার ঘাটতির পাশাপাশি অন্যের সমালোচনায় বেশি মনোযোগ দেওয়ার প্রবণতাও তাদের জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে নির্বাচনে এমন ভরাডুবির মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নাচ, গান ও উল্লাস ঘিরে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। বিষয়টি সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকে মনে করছেন, যেখানে বিজয়ী দল বিএনপি পর্যন্ত কোনো বিজয় মিছিল করেনি, সেখানে রাজনৈতিকভাবে সংকটে থাকা বাম দলগুলোর এমন উৎসবমুখর আচরণ তাদের আদর্শিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে।